আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে লোকগুলো সন্ধ্যের তালিকায় আসছে তারা প্রত্যেকে তোমার শ্বশুর বাড়ির লোক। একটা খুব বড় কাজ করলি। বুকের ভেতর থেকে একটা পাথর যেন নেমে গেল। রত্না, এখন দাদামণির উপর অভিমান করে আছিস? হ্যাঁ, এখন রাগ কমেনি? একবার দাদামণি বলে ডাকবি না? বুকে এসে ঝাঁপিয়ে পড়বি না? সেই সাধ্য তোমার নেই দাদামণি। ছোট্ট থেকে তুমি আমাদের বড় করে তুলেছো দাদামণি। নিজের না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছো, কিন্তু তারপরে একটু একটু করে তুমি পাল্টে গেছো দাদামণি। আর এমনই পাল্টে গেছো, অপরাধের আঙুল যখন কারোর দিকে ওঠে তখন তুমি তোমার চোখ বন্ধ করে নাও। কি বলছিস রত্না? আবার সে একই কথা বলছিস? না দাদামণি, না দাদামণি, বারবার একটা কথা আমার মনের মধ্যে বারবার উঠে আসছে। মা ভুবনেশ্বরীর মন্দিরে তোমার ওপর যখন ভর উঠেছিল, তুমি তোমার পা দিয়ে একটা অক্ষর লিখেছিলে, প। কিন্তু বারবার আমরা এটা কেন ভাবছি যে ওই অক্ষরটা যাদের খুন হবে তাদের নাম? খুনির নামও তো হতে পারে দাদামণি। আর সেটাই যদি হয়, তাহলে কি অঘোর কাকা কখনো খুনি হতে পারে দাদামণি? এবারেও আমি জানি তুমি তোমার চোখ বন্ধ করে নেবে। কেন বলো তো? কারণ প নামে যে লোকগুলো সন্ধ্যের তালিকায় আসছে তারা প্রত্যেকে তোমার শ্বশুর বাড়ির লোক। রত্না, চুপ করে আছো দাদামণি। যা যা ঘটেছে দাদামণি, ভুবনপুরের প্রত্যেকটা লোকের সামনে ঘটেছে। কি বলতে চাইছো? তারা প্রত্যেকে ভুল? আমি কিন্তু আমার ভাগ্যকে মেনে নিয়েছি দাদামণি। আমি নিজের চোখে দেখেছি তুমি ওই প্রতাপকে আড়াল করেছো। কিন্তু দাদামণি, শুধুমাত্র প্রতাপকে বাঁচানোর জন্য অঘোর কাকার মতো একটা নির্দোষ লোককে ফাঁসিয়ে দিলে। তোমার ধম্মে সইবে তো দাদামণি? অবশ্য সইতেই পারে। তুমি তো রায় সাহেবের জামাই বলে কথা। দেখো দাদামণি, যা যা ঘটেছে সবটা আমি নিজের চোখে দেখেছি এবং আগামী দিনেও দেখব। সকলের মতো আমিও হাততালি মারবো, জয় জয়কার গাইবো, বলবো জয় সোমেশ্বর দত্তের জয়, জয় ভুবনপুরের প্রেসিডেন্টের জয়, জয় জয় হোক তোমার।